বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজ আমি শিপ্রা মজুমদার আজকের আমি রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি। প্রতিদিন আমাদের যদি রুটি পরোটা এসব খেতে ভালো না লাগে বা আমাদের মাথায় আসে না আমরা কি টিফিন খাবো, তখন আমরা এই ঝটপট রেসিপিটা তৈরি করে নিতে পারি। দেখো, একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে বাদাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে জিরে দিয়ে দিলাম। জিরেটাকে ভালো করে দিতে হবে, জিরেটা দিয়ে দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর হজমের পক্ষেও ভালো। এরপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা আর টমেটো, তারপর সেটা নাড়িয়ে দিয়ে এবার রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু যখন গলা গলা ভাব হয়ে সেই পর্যন্ত আমি হাতায় করে একটুখানি নাড়ি চাড়িয়ে দিলাম, খুন্তি করে নাড়ি চাড়িয়ে দিলাম। এরপরে পরিমাণ মতো একটুখানি তেঁতুল দিলাম, এটা 1 চামচ পরিমাণে তেঁতুল দিলাম। আবার স্বাদটাকে একটুখানি ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। দেখো, এটা ঠান্ডা হয়ে গেছে। এটা দিয়ে আমি একটা চাটনি তৈরি করে নিলাম। আমি প্রথমেই তোমাদেরকে চাটনিটাকে তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা এই রেসিপিটার সঙ্গে এই চাটনিটা তৈরি করে খেতে পারবে, তাহলে ভীষণ জমে যায় কিন্তু। দেখো, চাটনিটা আমি পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার একটা আলুকে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চালের গুঁড়ি, আটা, ময়দা ছাড়া একটা রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি সুজি। সুজির মধ্যে আলুগুলো সমস্তটা দিয়ে দিলাম। এবারে সামান্য পরিমাণে জল দেবো, জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো, একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। পুরোটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। গাজর সব ছোটো ছোটো কুচি করে কেটে নিতে হবে। একটুখানি টমেটো। এবার দিলাম ধনেপাতা। তোমরা তোমাদের পরিমাণ মতো সবজিটা নিয়ে নেবে। আর দেব একটু লঙ্কা, কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জিরেও দিয়ে দিলাম, জিরেটা কিন্তু খুব হজম করতে সুবিধা হয়। এবার দেখো, নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতন একটুখানি বেকিং পাউডার। ওটা দিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পরে একটা হাতা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ওই গোলাটা দিয়ে 3 হাতা দিয়ে দিলাম। এবারে ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এইভাবে একটা করে তৈরি করে নেব আজকের ব্রেকফাস্ট। এটা অফিসে লাঞ্চ বক্সে, বাচ্চাদের টিফিন বক্সে বা সন্ধ্যাবেলার নাস্তা হিসাবেও খেতে পারো, বা কেউ কেউ ডিনারেও চালিয়ে দিতে পারো এটা খেয়ে। তা দেখো কত সুন্দর দেখতে হচ্ছে। একটা আমার ভাজা হয়ে গেল। ভীষণ টেস্টের এই রেসিপিটা। এটা চাল, আটা, ময়দা ছাড়া খুব সুন্দর একটা নাস্তা তোমাদেরকে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি। খুব সহজেই এটা তৈরি হয়, মিনিট 5-এর মধ্যে এটা তৈরি হয়। কয়েক সেকেন্ড এটা ঢেকে রাখতে হয়। এবার দেখো, পাশ দিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম। একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। ওপরটা যতটা ক্রাঞ্চি, ভেতরটা সেরকম জালিদার আর সফট। এরপরে আমি আর একটু তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। তারপরে আমি গোলাটা আবার দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে দিলাম। এবারে দুপা উল্টে ভেজে নেব। এইভাবে আমি প্রত্যেকটা নাস্তা আমি দেখো ভেজে নিচ্ছি। বাচ্চারা থেকে বড় সবাই ভীষণ খুশি হয়ে যাবে এই নাস্তাটা পেয়ে। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। দেখো, তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। বাটির মধ্যে যে চাটনিটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর, কত টেস্টি একটা রেসিপি।
তাহলে আজকে রাখলাম, টাটা।